বলছি চ্যাংড়ামিটা দেখুন, বাংলাদেশের খাবার পয়সা নেই, বর্ডারে এসে চ্যাংড়ামি করছে। আচ্ছা একটা জিনিস দেখাই, বাংলাদেশের ট্রেনের অবস্থা দেখুন, 50 বছর আগেকার ট্রেন ইউজ করছে, আবার বড় বড় কথা দেখুন। 1980 সালের শুরুর দিকে জাপান থেকে 2500 সিরিজের 18টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। দেড় যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর 10-12টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরো ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির 3টি ব্রেকের 2টি কাজ করে না, কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই, গ্লাসগুলো খোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন এইসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। এরা নিজেরাই বলছে ট্রেনগুলো 50 বছর পুরো জং ধরে গেছে, আর ট্রেনের বগি কেনার ক্ষমতা নেই, বর্ডারে এসে চ্যাংড়ামি করছে। এদের দেখে বেশ মজা লাগে। আমার এটাই চিন্তা, যখন লড়াই লাগবে লড়বে কি দিয়ে, তাই না? কারণ এরা লড়াইয়ের কথাটা এরা বারবার বলে। আগে ট্রেনগুলো ঠিক কর, আগে মানুষের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাওয়ার ব্যবস্থা কর। তাড়া করলে দৌড়াবি কি দিয়ে? সাইকেল নিয়ে? লুঙ্গিটা তুলে দৌড়াতে হবে তো। এবার স্পিড দেখবি কাকে বলে? স্পিড দেখবি? মোদিজি চালাও। হাওয়াটা লাগলো কানের পাশ দিয়ে। ও ইয়ে।